বাংলাদেশ ব্যাংকের সাবেক এবং বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের লকার ফ্রিজ করা হয়েছে। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে লকার ব্যবহারে কোনো বিধিনিষেধ নেই। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের চিঠির প্রেক্ষিতে লকারগুলো বন্ধ রাখা হয়। একই সঙ্গে নতুন করে কোনো লকার বরাদ্দ না দেওয়ারও আবেদন করেছে সংস্থাটি। দুর্নীতি দমন কমিশনের সন্দেহ, এসব লকারে গোপন বিপুল পরিমাণে অপরিদর্শিত অর্থ সম্পদ মজুদ রয়েছে। মূলত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সেফ ডিপোজিট লকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে তাদের সম্পদ রাখতে পারেন। যেসব সম্পদ বাসায় রাখা ঝুঁকিপূর্ণ, ডাকাতির ভয় আছে, মূলত সেসবই সম্পদ সেফ ডিপোজিট হিসেবে সিলগালা করে কেন্দ্রীয় ব্যাংকে রাখা হয়। আমাদের যে নিরাপত্তা ভল্টে কিছু স্টিলের আমিরা আছে, যেটা আমরা সেফ ডিপোজিট। আমাদের কর্মকর্তা কর্মচারীদের কিছু ভ্যালুয়েবলস আছে, এটা ছোট ভ্যালুয়েবলস গুলো তারা সিলগালা করে, কিছু টিনের বাটি বা এরকম করে সিলগালা করে ওখানে রাখার সুযোগ আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে দুদক এটা বলেছে যাদের এখানে জমা আছে তাদেরকে যাতে আপাতত উত্তোলন করতে দেওয়া না হয়, সেই হিসেবে আমাদের এটা উত্তোলন বন্ধ করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে রয়েছেন আমাদের সহকর্মী বিলাল হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। বিলাল, জানাবেন যে হঠাৎ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা কেন, আর কবে নাগাদ খোলা হতে পারে এসব লকার, আর কি সন্দেহ করছে দুদক, আর সাধারণ মানুষের লকারের কি অবস্থা, সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি আমাদের সামনে একটু তুলে ধরবেন। সাথী, আসলে আপনাকে জানিয়ে রাখি যে আজকেই মূলত এমন একটি নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দিয়েছে, যেটি শুধু ছিল সাধারণ জনগণের জন্য নয়, যারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তারা তাদের যে ফিক্সড ডিপোজিট যেগুলো আসলে চুরি হওয়ার ভয়ে যে বাংলাদেশ ব্যাংকে তারা যে লকারে জমা রাখেন সেটি কিন্তু তা উত্তোলনে এবং নতুন করে জমাদানের বিষয়টি আসলে দুদকের আবেদনের প্রেক্ষিতে কিন্তু এটি ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ আসলে দুদক কিন্তু আবেদন দিলে যে বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থানের বিষয়টি এমন নয়, তারা হাইকোর্টের একটি নির্দেশনা দিয়েছেন, হাইকোর্টের আদেশের পরে কিন্তু এই আদেশটি আসলে বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। আমরা আসলে যাদের সাথে কথা বলে জানতে চাচ্ছি যে গেল কিছুদিন আগে যে বাংলাদেশ ব্যাংকের যে একজন ডেপুটি গভর্নর রয়েছেন, ওনার বাসায় কিন্তু দুর্নীতি দমন কমিশন কিন্তু একটি অভিযান পরিচালনা করে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ কিন্তু ফিক্সড ডিপোজিট এবং অনেক বিপুল পরিমাণ টাকা কিন্তু উদ্ধার করে। তার ওই প্রেক্ষিতে কিন্তু আসলে দুদকের একটি সন্দেহ হয়েছে যে এখানে আসলে যে অবৈধ যে সম্পদ যেটাকে আমরা বলতে পারি সেখানেও আসলে অনেকে গচ্ছিত রাখবেন, এমন একটি সন্দেহতার প্রবণতা থেকে আসলে দুদক যে সকল কর্মকর্তা এই লকারে তাদের যেই সম্পদ রেখেছেন সেটি আসলে পুনরায় যাচাই বাছাইয়ের জন্যই মূলত কিন্তু এমন একটি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকে দিয়েছেন, আর বাংলাদেশ ব্যাংকও সেটা আসলে বাস্তবায়ন করে। পাশাপাশি বলে রাখি যে সাধারণ যারা জনগণ তারা লকারে যাদের গচ্ছিত সম্পদ আসলে রাখতে চান তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রকার বিধিনিষেধ কিন্তু নেই। তবে এখানকার কর্মকর্তারা যেটি বলছেন, যেহেতু দুদকের আবেদনের প্রেক্ষিতে সেটি করা হয়েছে, দুদক আসলে বিষয়টি যাদের এখানে সম্পদ আছে বিশেষ করে স্বর্ণ থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট যাদের আছে তারা সেটা দুদক দুর্নীতি কমিশন সেটি যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে যাদের আসলে সেটি আসলে বৈধ রয়েছে তাদেরকে আসলে অবশ্যই তোলার সেটি পারমিশন দিবে। তবে সেইটির জন্য আসলে কতদিন নাগাদ অপেক্ষা করতে হবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সেটি আমাদেরকে আসলে এখন পর্যন্ত নিশ্চিত করেনি। পুরো বিষয়টি আসলে যাচাই বাছাই এবং তদন্তাধীন রয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় যে কর্মকর্তা কর্মচারীদের যেই রাখা এবং উত্তোলন করা তাদের যে সম্পদ স্বর্ণ থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট সেটি বন্ধ থাকবে। তো এই ছিল বাংলাদেশ ব্যাংক থেকে আমার কাছে সর্বশেষ। সাথী, ধন্যবাদ আপনাকে।